অদ্য 10 ফেব্রুয়ারি সোমবার 2025 সাল, সময় প্রায় 2টা। নরসিংদী ফিকহি কনফারেন্স 2025 অত্যাবর নরসিংদী বাংলাদেশ কর্তৃক আয়োজিত অধ্যকার এই সম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি মুস্তফা আল ফারুকী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, সম্মানিত মেহমান হযরতুল আল্লামা মুফতি জসিমউদ্দিন দামাত বরকাতুহুম, সহকারী মহাপরিচালক দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম, আল্লামা ইসমাইল নূরপুরী দামাত বরকাতুহুম, হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকার দামাত বরকাতুহুম, মুফতি রশিদ আহমদ সাহেব, মুফতি আব্দুর রহিম কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া সহ অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত নবীন প্রবীণ মুফতিয়ানে কেরাম, সত্যিকার অর্থে ফাতোয়া এটা আল্লাহর কাজ। ইস্তাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম, আল্লাহ তোমাদের ফতোয়া দেন। কাজে আসলে মুক্তি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে যারা মুফতি, একদিকে তাদের যেমন বিশাল এক সম্মান আছে, তারা আল্লাহর পক্ষে দস্তখত করেন। এটা হালাল, এটা হারাম। মূলত হালাল হারামে ফতোয়া দেওয়ার মালিক কে? আমরা যারা লেখতেছি আল জওয়াবু সহিহ, এটা হালাল, এটা হারাম, এটা কার পক্ষে? এই কারণে একজন ইমাম কিতাব লিখেছেন ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষে যারা তাওকী করছেন, দস্তখত করছেন, তাদের জন্য ইলাম। তো এটা সত্যিকার অর্থে একটা গর্বের বিষয় যে আজকে এখানে ওলামায়ে কেরামদের এক সুন্দর কনফারেন্স হচ্ছে, সেখানে আমাকেও অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। বিশেষ করে আমাকে এই ফতোয়া বোর্ডের একজন উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছেন। আমি এটা নিজেকে সত্যিকার অর্থে আপনাদের খুশি করার জন্য না, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এক সময় আমার জেল থেকে বের হওয়ার কোনো আশাই ছিল না, সেখান থেকে আল্লাহ বের করে আপনাদের সঙ্গে মিশার তৌফিক দান করেছেন। এরপরে এই সম্মানজনক একটি কনফারেন্সে আসা এবং এটার সঙ্গে নিজেকে যুক্ত করার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে লাখ সুজুদ পেশ করছি, আলহামদুলিল্লাহ। মূলত আজকে আমার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সময় স্বল্পতার কারণে হয়তো সংক্ষেপ করতে হবে। মুফতিয়ানে কেরামদের জন্য আমি আরও একটা বিষয় আমার বক্তব্যের শুরুতে বলতে চাই। সেটা হচ্ছে, আমরা ইসলামের আইন যখন কথা বলি, আমার সামনে কেন যেন আমাদের শত্রুরা কেবল চোরের হাত কাটা, পাথর মেরে জেনা ব্যভিচারে হত্যা করা, এই বিষয়গুলো সামনে এনে আতঙ্কের সৃষ্টি করে। কেন আল্লাহ নারীদের অর্ধেক সম্পদ দিলেন, কেন পুরুষদের তালাকের অধিকার দিলেন, মেয়েদের দিলেন না, এই বিষয়গুলোকে তারা উপস্থাপন করে একটা ভীতির সঞ্চার করে। আমাদের বর্তমান সময়ে যারা আপনারা মুফতি হচ্ছেন, আমি মনে করি অন্য অন্য ফিকহি বিষয়ের সঙ্গে সঙ্গে আপনাদের কাজ হবে সমকালীন সময়ে মাকাসিদে শরঈয়া, মাহাসিনে শরঈয়াকে তুলে ধরা। যেমন একটা উদাহরণ দিই আমি, এই যে আল্লাহ তাআলা মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিলেন, সমান করেন না, ওদের বক্তব্য সমান করা। সমান করলেই কিন্তু ইনসাফ কায়েম হয় না। আমি ডায়াবেটিস রোগী, সকালে 2টা রুটি খাই, একজন আমার সামনে বসা টাকরা যুবক 3টা রুটি খায়, একটা বাচ্চা 1টা রুটি খায়। সমান করতে গেলে নাস্তার সময় বাচ্চার প্রতি ইনসাফ করলে আমাদের সবাইকে 1টা করে দিতে হবে, তাতে আমার 1টা কম হবে, যুবকের 2টা কম হবে। যদি যুবকের প্রতি খেয়াল করতে হয়, তাহলে সমান করতে গেলে সবাইকে 3টে করে দিতে হবে, তাতে আমার 1টা বেশি, বাচ্চা 2টা বেশি। আর যদি আমার প্রতি খেয়াল করে ডায়াবেটিস রোগীর জন্য 2টা দিতে হয়, যুবককে 1টা ঠকানো হলো, বাচ্চাকে 1টা বেশি দেওয়া হলো। বোঝা গেল যে আসলে সমান করার মধ্যেই ইনসাফ না,
ইনসাফ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনে স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ তোমাদের আদেশ করেছেন আদল প্রতিষ্ঠার জন্য। আর সেই আদল প্রতিষ্ঠার বড় কাজটা হচ্ছে আজকে যারা আপনারা সামনে উপস্থিত মুফতিয়ানে কেরামদের। আদালত আজকে কাদের হাতে? আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে সাবিলুল্লাহ বলাম সুবুলুশ শায়াতিন। সাবিলুল্লাহ একটাই হয়, একটা অঙ্ক যদি 10 জন ছাত্রকে দেওয়া হয় করার জন্য, 10 জন ছাত্র করলো, সঠিক ফল যদি হয় কয়টা হবে? আর ভুল করলে 10 জনে 10টাই করতে পারে। ঠিক তেমনি ভাবে স্পষ্ট কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আমি তর্জমা করে আপনাদের সময় নষ্ট করব না, সকলেই তর্জমা জানেন। এছাড়া কোরআনে আরেকটা আয়াত আছে, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়েজ। তাহলে সুবুলুশ শায়াতিন যেগুলো, এগুলো বিভিন্ন আকার ধারণ করবে, যুগে যুগে বিভিন্ন আকার ধারণ করে এসেছে এবং ওই সময় ওলামায়ে কেরাম তা মোকাবেলা করেছে। আমরা যদি অতীত থেকে দেখি, শয়তানের কৌশল 2 রকম হয়। একটা হচ্ছে সাধারণ কৌশল, যেটা সকল মানুষের জন্য প্রযোজ্য। আমি গতকালকে একটা মাহফিল করেছিলাম, আমাদের হুজুর ছিলেন, মুফতি আব্দুর রহিম সাহেব ছিলেন। আমি বলেছিলাম যে মুনাফিকের কিছু লক্ষণ তো আমরা সকলেই জানি, যেটা হাদিসে বলা আছে, আয়াতুল মুনাফিকে সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা, আর এক হাদিসে ওয়া ইযা খাসামা ফাজারা। এগুলো আমরা সকলেই জানি, কিন্তু এগুলো হচ্ছে লক্ষণ। আসলে মুনাফিকের সংজ্ঞাটা কি সেটা কোরআনে স্পষ্ট বলা আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরকম ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এটা ভিআইপি মুনাফিক। অথচ আমরা কিন্তু মুনাফিকদের আলোচনা করতে গেলে এই বিষয়গুলো নিয়ে আসি। আমরা যখন গুনাহের আলোচনা করি তো জিনা করা গুনাহে কাবীরা, চুরি করা গুনাহে কাবীরা, এগুলো আমরা আলোচনায় নিয়ে আসি এবং এগুলো আমাদের সমাজ ঘৃণা করে, করা উচিত, ঠিক আছে। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে একটা বিধান আকারে দিয়েছেন। এই কোরআনের বিধানকে যারা পরিবর্তন করে বিকল্প আইন তৈরি করে, তারা ওই জিনাকারের চেয়ে বড় অপরাধী। কোরআন বলছে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমি। আল্লাহর হুকুমকে কেউ মুআক্কিব পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার রাখে না। কোরআন আরো বলেছে, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাহলে আমাদের সমাজে সেই শুরাকাগুলো কারা? যুগে যুগে এক এক ফিতনা এক একভাবে আসছে, শয়তানের কৌশলগুলো পরিবর্তন হতে রয়েছে। এ কারণেই আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে অবতরণ করছিলেন, সঙ্গে স্ত্রী হাওয়া ছিলেন, মনে মনে ভাবতে লাগলেন যে দুনিয়াতে যাচ্ছি, শয়তানও আবার সঙ্গে যাচ্ছে। আমাকে যেই শয়তান ধোঁকা দিয়ে জান্নাত থেকে বহিষ্কারের সব আয়োজন করলো, সে আমার সঙ্গেই যাচ্ছে, ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80 বছর, আর ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ওর ইবলিসি আর শয়তানের শয়তানি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আর ওই শয়তান তার সারা জীবনের কৌশলগুলো জমা করে রাখবে। এরপরে আমার সন্তানকে একটা পর একটা কৌশলে ধোঁকা দিতে, একটাই কাজ না হলে আরেকটা সে প্রয়োগ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলেছিলেন, সান্ত্বনা দিলেন কোরআনের সূরা বাকারা ৩০ নম্বর আয়াত, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা নামো, ভয় নেই। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে, রোড ম্যাপ যাবে, নীতিমালা যাবে, সংবিধান যাবে, তোমাদের পথ নির্দেশিকা যাবে, হুদান হেদায়েত। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে, এটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে,
আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হুদায়াকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকে সেই হুদার আমাদের সামনে আছে। কোরআনে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই হচ্ছে সেই হুদা। এখন প্রশ্ন হচ্ছে, এই হুদান থেকে আমাদেরকে সরাচ্ছে কারা? এখানে দুই রকম কৌশল আছে শয়তানের। একটা হচ্ছে শয়তানের প্রথম কৌশল হচ্ছে সমাজে শিরিক এর সাইলাব ঘটানো, শিরিক করানো। কারণ শিরিক করাতে পারলে শয়তান জানে সে যদি অবস্থায় মারা যায় তাহলে তার জন্য আর কোনো ক্ষমা নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। শিরিক করাতে পারলে শয়তান এটাও জানে তাওহীদ যদি না থাকে তাহলে বিভিন্ন রকমের খপ্পরে তাকে ফেলা যাবে। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যেই ব্যক্তি শিরিক করলো সে যেন আসমান থেকে ছুটে গেল, ছিটকে পড়লো। এটা কি বলা হচ্ছে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আসলে কোরআনের একটা আয়াত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, উলামায়ে কেরাম এটা ব্যাখ্যা করে দেখবেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে বলা হচ্ছে আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এটাকে হাদিসে পাওয়া যায়, খেজুর গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ এর শিকড় থেকে মাটিতে, তার ডালগুলো বাতাসে উড়ে পড়ে না, উপরে থাকে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান গ্রহণ করে, কোরআন বলছে সূরা বাকারার 256 নম্বর আয়াতে, ফামান ইয়াকফুর বিত তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে কুফর বিত তাগুত করলো, তাগুতকে প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, উৎখাত করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অথবা আল্লাহর উপর ঈমান আনলো। কয়টা কাজ? দুইটা কাজ হলো, কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। আপনি যে একটা শক্ত ডাল ধরে ঝুলতে চান, কয়েক ধরতে হবে। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা, যে ব্যক্তি ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, লা ইলাহা বলে কুফর বিত তাগুত করলো, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করলো, ফাকাদ ইসতামসাকা, মাসাকা বলেন নাই, ইসতামসাকা, সে শক্তভাবে ধারণ করেছে। কি ধারণ করেছে? ধরেছে শক্তভাবে। যেটা ধরলো ওটা দুর্বল কিনা? বলে না, বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল ধরেছে, মজবুত রশি ধরেছে, লান ফিসাম লাহা, যা তাকে কখনো কোনো শয়তানের চক্রান্ত, শয়তানের কোনো শয়তানি তাকে কোনো বিচ্ছিন্ন করতে পারবে না। লান ফিসাম লাহা। আজকে বুঝতে হবে আমাদেরকে, এখানে আমাদের সমস্যাটা আছে। আমরা উত্তরবঙ্গে গেলে শুনি কাদিয়ানী হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে কাদিয়ানী হচ্ছে। আপনারা বুখারীর ওই হাদিসটা পড়েন যেখানে হেরাকেল আবু সুফিয়ানকে প্রশ্ন করেছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনি সুখতাতান আন দীনিহি বা'দা আন ইয়াদখুলা ফীহি। তার দিনের মধ্যে কেউ প্রবেশ করার পরে দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে, বিরাগ ভাজন হয়ে তার দিনকে ত্যাগ করে মোরতাদ হয় কিনা? আবু সুফিয়ান বলেছিলেন না, এমনটা হয় না। এরপরে হেরাকেল মন্তব্য করেছিল, ওয়াকাযালিকাল ঈমান ইযা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের বাশাশাত, ঈমানের ইনশিরাহ, ঈমানের অবাহাত যখন কারো অন্তরের সঙ্গে মিশে যায়, তুখালিতু মিলে যায়, চিনি যখন পানির সঙ্গে মিলে যায়, এরকম যখন কলবের সঙ্গে ঈমানের বাশাশাত মিলে যায়, তখন তাকে দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো ভয়ভীতি, কোনো শয়তানের চক্রান্ত তাকে আল্লাহর পথ থেকে সরাতে পারে না। বোঝা গেল আমরা প্রথম জায়গাটায় ভুল করছি বারবার মানুষের মধ্যে। আল্লাহর নবী প্রথম যে বিপ্লবটা তৈরি করেছিলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের মধ্যে ঈমানের বীজ রোপণ করেছিলেন। আপনারা হয়তো আমার বক্তব্য শুনে অনেকে জিহাদের দিকটাকে গুরুত্ব দেয়, ঠিক আছে, আমার সে বক্তব্যগুলো আছে, কিন্তু এই ভূখণ্ডের জন্য ছিল না, সেটা ছিল আফগানিস্তানের জন্য, কাশ্মীরের জন্য, ফিলিস্তিনের জন্য, আরাকানের জন্য। কিন্তু এখানে ভুল করে আপনারা এমন কিছু আমাদের কিছু লোকে করেছে। আমি স্পষ্ট বলি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, যখন তার সঙ্গে হামজার মতো বীর পুরুষ সঙ্গে আছে, ওমর ইবনে খাত্তাবের মতো মহান মানুষ তার সঙ্গে আছেন, ইচ্ছে করলে মক্কার খানায় কাবা এবং তার আশপাশে 360 মূর্তির 10-20টা ভাঙ্গা কোনো ব্যাপার ছিল না, কিন্তু ভেঙেছিলেন। কেন ভাঙ্গেন নাই? আর ঈমান দুর্বল ছিল নাকি? আল্লাহ হেফাজত করুক আমাকে কথার থেকে। তাহলে কেন ভাঙ্গেন নাই? ভাঙ্গে নাই এজন্য যে এখন মূর্তি যদি এখান থেকে ভাঙি, কালকে গড়াবে। আমার প্রথম কাজ হচ্ছে মানুষের কলবের ভিতরে
ইমানি বাসাসাতকে ঢুকিয়ে দেওয়া, মূর্তিকে মানুষের কলবের থেকে অপসারণ করা, মূর্তির প্রতি ঘৃণা তৈরি করা, এমন এক সমাজ তৈরি করা যেই সমাজ মূর্তি ঘৃণা করবে, তৈরি করবে না, মূর্তির প্রতি তারা কোনো রকমের ভালোবাসা দেখাবে না। এইরকম যদি কলব তৈরি করা যায়, সেই সমাজ মূর্তিকে নিজেরাই ভেঙ্গে চুরমার করে দিয়ে আমার কোনো ভাঙা দরকার নেই, যার জ্বলন্ত প্রমাণ এই বর্তমান সময়। সুতরাং প্রথম কাজ হচ্ছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানকে অন্তরে বীজ রোপণ করা। এরপরে আমাদের দেখতে হবে এখন শয়তান কিভাবে কাজ করে। শয়তানের কাজগুলো এক এক সময় এক এক ধাপে আসে। আপনারা জেনেছেন এক এক সময় তাতারিরা আসলো, তারপরে আসলো মুতাজিলা, এরপরে আসলো খালকে কোরআন, এরপরে আসলো ভারতবর্ষে ইংরেজরা, বেরলুবিরা, কাদিয়ানীরা। প্রত্যেকটা যুগে আমাদের আসলাফগণ তার মোকাবেলা করেছেন। কোন কবি সুন্দর বলেছেন, ওয়াকিফ তো হায় ইসরাজ সে ইয়ে দারে রসন ভি হর দৌর মে তকমিল ওয়াফা হামসে হুই হায়। এরপরে আপনারা জানেন অতীত, নিকট অতীতে একটা সয়লাব আসলো রাজনৈতিকভাবে, সেটা হচ্ছে ইশতেরাকিয়াত, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। মনে রাখবেন, মুফতিদেরকে ভালো করে বুঝতে হবে, আপনাদের এই সময় ইসলামের মাহাসিনগুলো তুলে ধরতে হবে। পৃথিবীর মানুষ তিনটা অর্থনীতিকে দেখেছে। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, যেটা বর্তমানে চলমান আছে। একটা ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি, যেটা বিদায় হয়ে গেছে। আর এর মাঝামাঝি হচ্ছে ইসলামের অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতিতে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয় না, যার কারণে আয় উৎপন্ন বন্ধ হয়ে যায়, মানুষকে গোলাম বানানো হয়। পক্ষান্তরে সমাজতান্ত্রিক অর্থনীতিতে, অপরদিকে পুঁজিবাদী অর্থনীতিতে ঢালাওভাবে মালিকানা স্বীকার করা আছে। মানুষ একদিকে ধনী হয়, গরিবরা গরিব হয়। ইসলাম তার মাঝখানে এমন এক সুন্দর অর্থনীতি দিয়েছেন। ইসলামের অর্থে যাকাত আছে। কোরআন পরিষ্কার বলেছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে বঞ্চিত প্রার্থীদের অধিকার আছে, অধিকার। এটা ইসলামের সৌন্দর্য। অপরদিকে যদি আমরা সুদকে মিলাই, তাতে বোঝা যায় যে গরিবের মালের মধ্যে ধনীদের অধিকার আছে। কারণ সুদে টাকা লাগায় ধনীরা, নেয় গরিবরা। গরিবরা নেওয়ার পরে তাদের গরু মারা গেল, তাদের চাষাবাদ নষ্ট হয়ে গেল, সুদ মাফ হয় না। এভাবে আমরা যখন দেখি শয়তানের বর্তমান যে একটা বড় কৌশল, সেগুলো হচ্ছে গণতন্ত্র, এই সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই সব বিষয়গুলো। শয়তানের বড় কৌশল হচ্ছে, এটা হচ্ছে ভিআইপি কৌশল। ভিআইপি কৌশল হচ্ছে এটা, যে এখন এই সময়ে আমাদের গণতন্ত্র ছাড়া উপায় নেই। আমি এটা পরিষ্কার, নির্বাচন সামনে আসছে, এটা নিয়ে আমার বক্তব্য না, কিন্তু আমি ওলামা ইকরামদের বলবো যে আসলে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হওয়া সম্ভব কিনা, এটা আমাদের মাথায় রাখতে হবে। গণতন্ত্রের একটা আকীদা আছে, মাসদারুস সুলতাতিজ জামিআন আশ-শাব, সকল ক্ষমতার মালিক জনগণ। গণতন্ত্রের অর্থনীতির বাস্তবায়ন হচ্ছে এই যে জনগণ কর্তৃক অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যে কোনো আইন বদলাতে পারে। গণতন্ত্রের অর্থনীতি হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি। গণতন্ত্রের ধর্ম হচ্ছে সেকুলারিজম। গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি হচ্ছে একেবারে আমভাবে সকলের ভোটের সমানাধিকার। কোরআন বলছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। আয়াতগুলো আপনারা জানেন। এই জন্য বলছি, যেটা আমাদের ভালো করে বুঝতে হবে, শুধুমাত্র আমাদের সায়লাবের সাথে ভেসে গেলে চলবে না। আপনারা ওই হাদিসটাকে জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সংখ্যা তোমাদের অনেক বেশি হবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে সেই তুফানে পানিতে ভাসমান বুদবুদের মতো, ফেনার মতো, কচুরিপানার মতো। এটা কেন বললেন? এই কচুরিপানা কি আর সায়লাবটা কি? সায়লাবগুলো আমাদের বুঝতে হবে। এই সায়লাবগুলোই হচ্ছে এক এক সময় এক একটা, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খালকে কোরআনে দাঁড়িয়ে গিয়েছিলেন, ওটা ছিল ওই সময়কার সায়লাব। ইমাম ইবনে তাইমিয়া তাতারিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন, ওটা ওই সময়কার সায়লাব ছিল। আমাদের উলামায়ে দেওবন্দ কাদিয়ানীদের বিরুদ্ধে এমনিভাবে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আপনারা জানেন কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, যিনি বানিয়ে দেওবন্দ, যার নামে আমরা ফখর করি, আপনারা কি জানেন তিনি সৈনিকের পোশাক পরে যুদ্ধ করেছেন, প্রধান সেনাপতি ছিলেন? আমরা কি জানি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি একটা স্বাধীন মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন ছিলেন? আমরা কি জানি মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি একটা স্বাধীন মুসলিম দেশের কাজীউল কুযাত হয়েছিলেন? আমরা ইতিহাসগুলো জানি না। আমরা মনে রাখতে হবে,
কাদের প্রতিনিধি? আমি এজন্য বলেছি ওয়াকিফ তো হে ইসরাজ সৈয়দ দার বি হর দৌর মে তাকমিল ওয়াফা হামসে হুই হয়। এই যুগের মুক্তিদের মনে রাখতে হবে, কিছু মাসাইল, পারিবারিক মাসাইল নিয়ে আলোচনা অবশ্যই প্রয়োজন আছে। ইসলাম আমি বলি সব জায়গাতে, পারিবারিক, ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে ইসলামের সমাধান আছে। এই সবগুলো আমরা তুলে ধরবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের একদল মুফতি এমন হওয়া উচিত যারা সমকালীন যে সকল ফিতনাগুলো আসতেছে, শয়তানের যে চক্রান্তগুলো আছে, এখন বর্তমানে যেসব চক্রান্তগুলো কাজ করছে তার মধ্যে বড় একটা ফিতনা হচ্ছে কাদিয়ানি। উত্তরবঙ্গে গেলে কাদিয়ানিদের সয়লাব চলছে। আর একটা বড় ফিতনা হচ্ছে আমাদের একদল লোক খ্রিস্টান হয়ে যাচ্ছে। আর একটা ফিতনা হচ্ছে আহলে কোরআন। আহলে কোরআন এদের কথা খুব সুন্দর, কোরআন মানে কোরআনে সব কিছু আছে, হাদিসকে তারা অস্বীকার করে। এদের জবাব দেওয়ার জন্য অনেক আয়াত আছে, আমি সেগুলোর উপরে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি, বা ইনশাআল্লাহ সামনে পাবেন। আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে যে বাতিল যে ফেরকাগুলো, শয়তানের রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো খুব সুন্দর করে আসতেছে যে কোরআন তো সব কিছু সমাধান। দেখেন ওরা কি বলে, কত বেয়াদব। আমি যেখানে একটা পেয়েছিলাম, রাসূল তো পিয়ন। রাসূল কি? নাউজুবিল্লাহ বলবেন না? পিয়ন। দলিল দেয় কোরআন দিয়ে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা আদেশ করা দেওয়া হয়েছে এগুলো পৌঁছে দেন। পিয়নের কাজ পৌঁছে দেওয়া, তার অনুসরণ কি? আমি বললাম, তুমি কি কোরআনের আর আয়াত পাওয়া নাই চোখে? কোরআনে যেগুলো বলা আছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তারপর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ইত্তেবা করতে, ইত্তেবার অর্থ কি তা পরিষ্কার কর। চুপ হয়ে গেছে। যাই হোক, এগুলোর জবাব আমি এগুলো বলতেছি, এই ফিতনাগুলো আসছে কাদিয়ানি, ফিতনাগুলো আসতেছে। এই যে আহলুল হাদিস নিয়ে যে একটা কথা আছে, এটা মনে রাখতে হবে। আমি আরব দেশের যারা আহলুল হাদিস বা সালাফি যারা, তাদের দেখেছি তারা ইমামদের প্রতি অনেক শ্রদ্ধাশীল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নামটাকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমাদের দেশে কিছু, আমি এটাকে বলি এরকম, হানাফি মাযহাবের মধ্যে যেমন চট্টগ্রামে কিছু বেদাতি আছে, তারাও দাবি করে হানাফি। আমাদের দেশে কিছু আহলে হাদিস আছে যারা ইমামে আবু হানিফা রহমতুল্লাহর নামটাকে অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমি বলে থাকি, যদি সত্যিকার তাওহীদের কেউ প্রথম ডাক দিয়ে থাকেন এই উম্মার ভিতরে সাহাবীদের পরে, সেই ব্যক্তি হচ্ছেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কিভাবে? শোনেন, এটা একটা রহস্যপূর্ণ বিষয়। কোরআনের একটা আয়াত আছে সূরা আনআমের 18 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এই আয়াতটাকে নিয়ে যদি কেউ গবেষণা করে থাকে, আর ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে লেখা বই কিতাব যেটা বলা হয় আল ফিকহুল আকবার, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহু আকবার, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদার তাৎপর্য, এইটার গুরুত্ব ইমামে আবু হানিফা রহমতুল্লাহ যতটুকু বুঝেছেন তার সময় থেকে শুরু করে পরবর্তী পর্যন্ত, আজ পর্যন্ত এটার তাৎপর্য বুঝতে পারবেন। কারণ তিনি লিখেছেন আল ফিকহুল আকবার বলে। সাধারণত আমরা মনে করি ফিকহার কিতাব, এটা কি ফিকহার কিতাব? এটা কি ফিকহার কিতাব নাকি? আল ফিকহুল আকবার যারা পড়েছেন তারা দেখবেন, আর যারা পড়েন না পড়ে নেবেন, পড়লেই বুঝবেন যে আল্লাহু আকবার প্রথমে তার মাথায় কিভাবে, যত ফিকহ আছে সব ফিকহার মূল হচ্ছে তাওহীদ। মূল হচ্ছে কি? এখান থেকেই সব ফিকহার সবকিছু আসে, এখান থেকে কোরআনের থেকেই সব ফিকহ আসবে। সেই জন্য মনে রাখতে হবে, আমাদের সমাজে যে বাতিল ফিরকাগুলো আছে, শয়তানের যে রাস্তাগুলো আছে, কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহর রাস্তা একটা, সিরাতে মুস্তাকিম একটা, এটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর ওই যে শয়তানের অনেক রাস্তা, সেগুলো অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে, বিচ্ছিন্ন করে ফেলবে। কোরআনে আরেকটা আয়াত ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের, অনেক বাঁকা পথ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে হাদিস তো আপনারা জানেন যে একটা সুন্দর সোজা দাগ দিয়ে খত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুস্তাকিমান ও খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ও খুতুতান আন শিমালিহি। হাদিসে ভাবে আসছে, আর এক হাদিসে আসছে খত্তা খত্তাইন আন ইয়ামিনিহি খত্তাইন আন শিমালিহি, কয়েকটা হাদিস আছে এখানে। এরপরে মাঝখানে হাতে দাগে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়া হাদিহি সুবুল সুবুলুশ শায়াতিন, আর এই যে ডানে বামে অনেক রাস্তাগুলো শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান,
প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, শয়তান এই রাস্তায় ঢুকো, ওই রাস্তায় ঢুকো, এই রাস্তায় ঢুকো। কোরআনে এটা বলা আছে, শয়তান আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল, সিরাতাকাল মুস্তাকিম, আমি ওদের ফাবিমা আগওয়াইতানি, আপনি যাদের কারণে আমাকে পথভ্রষ্ট করে আমাকে বের করে দিলেন, আমি তাদের প্রত্যেকটা সিরাতে মুস্তাকিমের বা মুখে মুখে বসে থাকবো। কে বলছিল? সে তো বসে থাকবেই, সে বসে থাকবে। সে আর অঙ্গীকার করেছিল, ওয়ালাউদিল্লান্নাহুম ওয়ালাউমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, এটা এক ধরনের কাজ। এরপরে আবার বলছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদের আদেশ করব তারা আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে পরিবর্তন করবে। সেটা হচ্ছে বর্তমান যুগে হচ্ছে, এই যে পুরুষ নারী করা, নারীকে পুরুষ করা, এগুলো খালকাল, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা। কাজে এখানে দুইটা বিষয়, ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম বলতে কি বুঝাইলো, আর ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ বলতে কি বুঝালো, এগুলো গবেষণার বিষয় আমাদের। কারণ এই সময় এই দুইটা বিষয় শয়তানের বড় চক্রান্ত চলছে। এই জন্য মনে রাখতে হবে, সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা, সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিম। কোরআনে যেটা বলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর রাস্তা হচ্ছে আনআমতা আলাইহিমদের রাস্তা, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই জন্য আমাদের বর্তমান সময়ে শয়তানের কি কি রাস্তাগুলো আছে, আমাদের আকাবের, আমাদের আসলাফরা যেভাবে তাদের সময়ের সমস্ত শয়তানের রাস্তাগুলোর মোকাবেলা করেছেন, দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আজকের এই ফিকহি কনফারেন্স থেকে আমাদেরকে বুঝতে হবে, যারা মুফতি হলেন বা যারা আমরা উপস্থিত আছি, আমাদের মনে রাখতে হবে বর্তমান সময়ের বড় বড় কিছু ফিতনা আছে, রাজনৈতিকভাবে ফিতনা আছে, শয়তানের কিছু কৌশল আছে, ধর্মীয়ভাবে শয়তানের কিছু কৌশল আছে। আপনি দেখবেন বর্তমান সমাজের সবচেয়ে বড় একটা কাজ হচ্ছিল, সেটা হচ্ছে এদেশের মানুষ ওলামায়ে কেরামদের ভালোবাসে। শয়তান জানে আলেমদের যদি জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়, তাহলে আর ইসলামের জন্য দাওয়াত দেওয়ার লোক থাকবে না। নাস্তিকদের জাগরণ, সেই কৌশল নিয়ে 2013 সালে গণজাগরণ মঞ্চ করা হয়েছিল। এটা কোনো গণজাগরণ ছিল না, এটা ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিতর্কিত করার কৌশল। এটা ছিল ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করে তাদেরকে জনগণের সামনে অপমান করে নাস্তিকদের একটা জাগরণ তৈরি করার কৌশল ছিল। এটা ছিল শয়তানের বড় কৌশল, আপনারা জানেন। সেজন্য সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছিল, চরম অবমাননা করা হয়েছিল। কিন্তু আমাদের তখন অনেক অসততা ছিল, তা ওলামায়ে কেরাম সোচ্চার হলেন, সাহাবাকে বিশাল আন্দোলন হলো, হাজার হাজার যুবক জীবন দিল। এরপরে দেখেন নাস্তিকরা ঠান্ডা হয়ে গেছে। কোরআনে স্পষ্ট আয়াত ছিল, আমি শুধু আয়াতটার একটু বড় একটা কিতাব লিখেছিলাম, আমি আপনাদেরকে বলি সে কথাটা পরিষ্কার। সেটা হচ্ছে আজকে যেভাবে ফতোয়া বোর্ড আছে, যদি আজকে আমরা সেভাবে কাজ করি, ইনশাআল্লাহ সামনের দিকে আমাদের আর বিচ্ছিন্ন কোনো কথা বলার সুযোগ থাকবে না। এখন ওই সময় আমি একটা ফতোয়া না, এটা আসলে একটা লেকচার দিয়েছিলাম কোরআনের সূরা আহজাবের 33 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াত। সেখানে বলা আছে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে তারা, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনায় যারা গুজব রটনা করে আল্লাহর নবীর নামে, সাহাবীদের নামে, নবীর স্ত্রীদের নামে, নবীর কন্যাদের নামে বিভিন্ন কল্প কাহিনী তৈরি করে অবমাননা করতে চায়, মুরজিফ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, আল্লাহ বলছেন যদি তারা বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে ইগরা করে দেব, উত্তেজিত করে দেব, আপনাকে খেপিয়ে দেব, ইগরা করে দেব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা, অতঃপর তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর থাকতে পারবে না। মালউনিন, যেই কয়দিন থাকবে তাও থাকবে অভিশপ্ত হয়ে। তারপরে কি বলেছেন, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা। আমি সেদিন বলেছিলাম, দেখো শরীয়তে কোরআনের অন্যান্য বিধান সম্পর্কে বলেছে, ফাকতাউ আইদিয়াহুমা ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, মারুফের সিগা ব্যবহার করেছেন। কিন্তু এইখানে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অবমাননা করা হচ্ছে, আল্লাহ রাসূলকে কটূক্তি করা হচ্ছে, সেখানে মারুফের সিগা ব্যবহার করা হয় নাই, বলা হয়েছে আইনামা সুকিফু, যেখানে পাওয়া যাবে, উখিযু ওয়াকুতিলু তাকতিলা। মাজহুল কাকে বলে? মাজহুল বলে মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না। এই কথা বলার আমি বলেছিলাম সুন্নাতুল্লাহ, এটা আল্লাহর সুন্নাত, যুগে যুগে এটাই হয়েছে। এই অপরাধে আমাকে বন্দী করা হলো, আমাকে ফাঁসির রায়ের ব্যবস্থা করা হয়েছিল।
আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের সত্যিকার অর্থে যে প্রেম ছিল, হয়তো আল্লাহ সেজন্যই ওইখান থেকে মুক্ত করেছেন। জালিম আমাকে সেখানে ছাড়ার কোনো পরিকল্পনা ছিল না। আপনাদের মনে রাখতে হবে, এই সময়ে আমি জেলখানায় থাকা অবস্থা দেখেছি বাংলাদেশের যতগুলো মুহতামিম সাহেবান আছেন, প্রত্যেকের নামে তারা দুদকের মধ্যে ফাইল তৈরি করছিল, কার কয়টা বাড়ি, কে কয়টা টাকা কামাই করে, কেউ কোন জায়গায় ব্যয় করছে। এরপরে যে সমস্ত আমাকে রাজনীতি করেন তাদের বিরুদ্ধে নারী লাগিয়ে দেওয়া হয়েছিল, ওদের নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত নারী আছে। এরপরে যে সমস্ত ওলামায়ে কেরাম খানকা নিজামে কাজ করেন, পীর সাহেবরা আছেন, ওনাদের বিরুদ্ধে দুদকের ফাইল আছে। আমি নাম বলবো না কোন কোন পীর সাহেব আমাকে দেখানো হয়েছিল। আমাকে নিয়ে মজাক করতে হতো, রহমান সাহেব আপনি তো আগে এসেছেন, জঙ্গি খিতাব লাগিয়েছি, নাউজুবিল্লাহ, এরপরে যাদেরকে আনবো তাদেরকে ল্যাংটা করে নিয়ে আসবো। মনে রাখতে হবে, এটা শয়তানের কোনো ছোটখাটো কৌশল নয়। শয়তান ভালো করে বুঝতে পেরেছে, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আলেম থাকবে, যতদিন পর্যন্ত মুফতি থাকবে, যতদিন পর্যন্ত কোরআন হাদিসের প্রচার থাকবে, ততদিন পর্যন্ত শয়তানের কোনো কৌশল কার্যকর হবে না। সেজন্যই সে টার্গেট করেছিল আলেমদেরকে বিতর্কিত করার জন্য। আপনাদের সতর্ক হতে হবে, ওলামায়ে কেরামদের মর্যাদা সমাজে আরও ব্যাপকভাবে প্রতিষ্ঠা করতে হবে। নিজেদের মধ্যে যদি ইখতিলাফ থাকে, ফিকহি ইখতিলাফ থাকুক। ইমাম ইবনে মুবারক রহমাতুল্লাহ একটা কল দেখলাম, উনি বলেছেন, মা ইয়াসুররুনি আন ইয়াজতামিউ আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফিকহিন ওয়াহিদ। সাহাবায়ে কেরামরা একটা মতের উপর ঐক্যবদ্ধ হতেন, এটা আমার কাছে কোনো আনন্দ বিষয় হতো না। যে ইখতিলাফ করেছেন ফিকহি বিষয়ে, ইখতিলাফের মাধ্যমে উম্মতের জন্য রহমত হয়েছে, বিভিন্ন সুযোগ আছে। আমরা সেই ফিকহি বিষয়গুলোকেও মানুষের সামনে তুলে ধরবো, যেখানে মানুষের সামনে সহজ বিষয়গুলো উপস্থাপন করা যায়। আর সঙ্গে সঙ্গে ওলামায়ে কেরাম শয়তানের যে আমি বলছিলাম সুবুলুস শায়াতিন, সুবুলুস শায়াতিনের বর্তমান সময়ে সবচেয়ে বড় কৌশল হচ্ছে ওলামায়ে কেরামদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা। শয়তানের সবচেয়ে আরও বড় কৌশল হচ্ছে এই বিভিন্ন ভ্রান্ত মতবাদকে সাহায্য করা। এই জন্য র্যান্ড নামে একটা কর্পোরেশন আছে ইহুদিদের, এদের কাজ হচ্ছে, র্যান্ডের কাজই হচ্ছে যারা বিভিন্ন ভণ্ড সুফি বা ভণ্ড যারা মাজার পূজারী আছে, এরকম লোকদের লেখা বইগুলোকে ছাপিয়ে দেওয়া, তাদেরকে প্রচার করা, এবং যারা হক ওলামায়ে কেরাম আছে তাদেরকে বিতর্কিত করে দেওয়া। এই জন্য ওদের একটা কথা আছে, তোমরা যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর বক্তব্য দিচ্ছেন, রাস্তার অপর পাশে তোমরা মোল্লা বরডলিকে তৈরি করে দাও তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। এটা শয়তানের কৌশল, এরাই শয়তানের মিশন। এরকমভাবে আর একটা কাজ হচ্ছে শয়তানের বর্তমান সময়ের বড় কাজ, সেটা হচ্ছে এই যে ইসলামের যে সকল দিকগুলো একটু অস্পষ্ট আছে, সেই অস্পষ্ট দিকগুলোকে পুঁজি করে ওলামায়ে কেরামদের মধ্যে সুন্দরভাবে ইসলামাইজেশন করার চক্রান্ত করা। এর মধ্যে একটা হচ্ছে সমাজতন্ত্র ছিল এক সময়, আপনারা জানেন যারা বড় বড় কিতাব পড়েছেন, একটা কিতাবের নাম আছে আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম। যখন পৃথিবীতে সমাজতন্ত্র আসলো, তখন সমাজতন্ত্রটাকে ইসলামের রূপ দিয়ে ইসলামাইজেশন করার জন্য একটা কিতাব লেখা হলো। প্রায় 500 কিতাবের হাওয়ালা আছে ওই কিতাবের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সম্পদ জমা করেন নাই, তারপর আবু বকরের সেই হাদিস ঘটনা, আবু যর গিফারির হাদিস, এরপর কোরআনের আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, এই জাতীয় যে আয়াতগুলো অর্থাৎ আল্লাহর মালিকানা প্রকাশ করে যে আয়াতগুলো, যে হাদিসগুলো, এইগুলো নিয়ে এসে সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করার চক্রান্ত করা হয়েছিল। বর্তমান সমাজে গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য একটা বড় চক্রান্ত হচ্ছে। আমি এটা পরিষ্কার বলি, এমনি যারা যেটা করে তাবিল থাকতে পারে, ইজতিহাদ, এটা ইজতিহাদি বিষয়, তাবিলের বিষয়, তাবিল করতেই পারেন, কিন্তু মনে রাখতে হবে গণতন্ত্র সাধারণ কোনো মতবাদ নয়, এটা একটা আলাদা দিন। আর ডেমোক্রাতিয়াতু দীনুন কামা আন্নাল ইসলাম দিন, ইসলাম যেরকম ভাবে একটা স্বতন্ত্র দিন, একটা ধর্ম, একটা জীবন ব্যবস্থা, ঠিক গণতন্ত্র হচ্ছে একটা স্বতন্ত্র দিন, স্বতন্ত্র জীবন ব্যবস্থা। এখানে আলাদা ধর্মের মতো একেবারে আকীদা আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, নির্বাচন পদ্ধতি আছে, সবগুলি আছে। আমাদের মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন কায়েম করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত
আমাদেরকে ওটাই অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলকে যারা অনুসরণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের এখনও দেখি আমরা আফগানিস্তানের জমিনে আল্লাহ দিন বিজয় করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় না, রাসূলের পদ্ধতিতে। ফিলিস্তিনে দিন বিজয় হচ্ছে কোন পদ্ধতিতে? ইরাক সিরিয়ায় দিন বিজয় হচ্ছে কোন পদ্ধতিতে? মনে রাখতে কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় আসবে একটাই পদ্ধতি, রাসূলের আলা মিনহাজিন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বদরে, ওহুদে, খন্দকে এভাবে কাজ করেছেন, ঠিক আমাদের সামনে সেই পথগুলো খোলা থাকবে। মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আমাদের মর্যাদা আল্লাহর কাছে মোটেই বেশি না। আল্লাহর রাসূলের মর্যাদা তো আমরা কোরআনে জানেন, অনেক আয়াত আছে। আল্লাহ রাসূল যখন কোরআন মুখস্থ করতে গেলেন, আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহর সামনে কেউ জোরে কথা বলছে, ওই নাযিল হয়ে গেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ নবী যখন তাহাজ্জুদ পড়ে দাঁড়াচ্ছেন, বলা হচ্ছে কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ। এরকম ভাবে কত সুন্দর সুন্দর আয়াত দিয়ে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। আর সেই আল্লাহর রাসূলকে যখন উহুদের ময়দানে রক্তাক্ত করা হলো, তায়েফে মারা হলো, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? মনে রাখতে হবে এটাই রাসূলের সুন্নাহ। শয়তানের চক্রান্ত যতই হোক না কেন, আমাদেরকে রাসূলের সুন্নাহটা বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিনের জন্য যে পদ্ধতিতে কাজ করেছেন, রাসূলের যুগে যেভাবে দিনের বিজয় আসছিল, সাহাবায়ে কেরামদের যুগে যেভাবে দিন বিজয় আসছিল, ঠিক বর্তমান তালেবান পর্যন্ত যেভাবে দিন বিজয় হয়েছে, কিয়ামত পর্যন্ত সেই একই পদ্ধতিতে দিন বিজয় হবে। এই জন্য দিনের বিজয়ের জন্য আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো, গণতন্ত্র একটা বর্তমান সমাজের, ওই যে বললাম যে হটকেক, এটাকে ইসলামাইজেশন করার জন্য কাজ চলছে। এক্ষেত্রে আমাদের বক্তব্য হবে এটা যে দেখুন, এটা একটা ইজতিহাদি বিষয়, তাবিল আছে এখানে। তাবিলের কারণে যদি কোনো কুফরিও কেউ করে, তাকে তাকফির করা যায় না। এর উপর অনেক দলিল আছে। আপনারা জানেন, একদল লোক মদ হারাম হওয়ার পরে মদ খাওয়া শুরু করল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ধরে এনে ওগুলোকে সবগুলোকে মুরতাদ হিসেবে কতল করে দাও। আলী রাদিয়াল্লাহু বললেন, যে আমার কাছে দাও, তোরা কেন কাজটা করছিস? কেন? কোরআনে তো বলা আছে লা জুনা লাইসা আলাইকুম জুনাহুন ফিমা তাইমু ইযা মাত্তাকাও ওয়া আমানু সুম্মা তাকাও ওয়া আমানু, এই যে আয়াতটা আছে, এই আয়াত দিয়ে তার দলিল পেশ করল। আলী রাদিয়াল্লাহু বলল, আচ্ছা এই ব্যাপার, তাই নাকি? কোরআনের একটা ভুল আয়াতের একটা ভুল ব্যাখ্যা করেছে, উনি বুঝাইলেন, ভুলটাকে, জাহালাতকে দূর করলেন। সুতরাং যদি কোনো ব্যক্তি অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে যদি কোনো কুফরি কাজ করে, আমাদের প্রথম কাজ হচ্ছে কুফরিকে দূর করা। 2 নম্বর তাবিল, যদি কোনো তাবিল থাকে, গ্রহণযোগ্য তাবিল থেকে, কোরআন সুন্নাহ থেকে, সে তাবিলের জবাব দিয়ে দেওয়া। তাবিল কিরকম? 3 নম্বর আছে যদি মুকরাহ হয়, ইকরাহান। 4 নম্বর আছে যদি ভুলে বা কোনো খতাআন বা নাসিয়ানান হয়, এরকম কুফরি কাজ করে বসে। এইসব কতগুলো ওজর আছে, উলামায়ে কেরাম বিস্তারিত জানেন। আমি আমার এই বক্তব্যের মাধ্যমে সাধারণ জনগণকে বলবো, যেহেতু বর্তমান সমাজে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ চলছে, উলামায়ে কেরাম এটা বুঝেন যে এটা কুফরি মতবাদ, কিন্তু তারা একটা কৌশল হিসাবে এটাকে হয়তো কাজে লাগাচ্ছেন। কিন্তু যদি আমরা জনগণের ভিতরে সেভাবে একটা সাইলাব তৈরি করতে পারি, জোয়ার তৈরি করতে পারি, ইনশাআল্লাহ দেখা যাবে সত্যিকার অর্থে উলামায়ে কেরাম এক কাতারে দাঁড়িয়ে, যেভাবে আফগানিস্তানে, যেভাবে ইরাক সিরিয়ায় দিন বিজয় করেছেন, ইনশাআল্লাহ ভারতবর্ষ সেভাবে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দিন কায়েমের কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো তৌফিক বুঝার এবং তৌফিক দান করুন। আমাদের সমাজে কিছু আরও যে দিকের আছে, যেমন এই বর্তমানে যে শয়তানের কৌশলগুলো আছে, তাওহীদুল আদিয়ান, সব ধর্মকে এক করা, এগুলো ওলামায়ে কেরাম বিস্তারিত জেনে নেবেন। তাওহীদুল আদিয়ান, ওই যে কী ধর্ম বলে এটাকে, আন্তধর্ম, হ্যাঁ, এগুলো। তারপরে আপনার আছে ফ্রিমেসন আছে, কোয়ান্টাম আছে। এগুলো বর্তমান সমাজের শয়তানের বড় বড় কৌশল। কোয়ান্টাম মেথড একটা শয়তানি কৌশল। ওরা একটা ধ্যান করায়, তারপর মনের মানুষকে হাজির করায়, তারপরে সব দেখতে পায়। মূলত শয়তানকে হাজির করে তারপর দেখে কোন জায়গায় কী আছে। তো এগুলো বর্তমান সময়ের কিছু শয়তানের রাস্তা আছে। কোয়ান্টাম, তারপরে আপনার এই ফ্রিমেসন, এরপরে আছে তাওহীদুল আদিয়ান, এরপরে গণতন্ত্র, এরপরে ধর্মনিরপেক্ষতা। এই বিষয়গুলোকে আমাদের বর্তমান সমাজের শয়তানের রাস্তা হিসাবে আমরা চিহ্নিত করে দেখব এবং এগুলোর মোকাবেলার জন্য
আমাদের তৈরি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি ধন্যবাদ জানাই আজকের এই ফিকহি কনফারেন্স যারা আয়োজন করলেন, মুফতি মুস্তফা আল ফারুকী হাফিজাহুল্লাহ তাআলাকে, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন উলামা ইকরাম সকলের প্রতি আমার আবেদন যে আমার জন্য দোয়া করবেন। মূলত দীর্ঘদিন কারাগারে থাকার কারণে পায়ে সমস্যা আছে, হার্টের সমস্যা আছে। মূলত কুফাররা আসলে আমাকে আটকে রাখার জন্য সব ব্যবস্থাই করেছিল, কিন্তু আমাকারু আমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা সাহায্য করেছেন। এটা আল্লাহর নিয়ম। আপনাদেরকে এক কথায় বলে দিচ্ছি, কোরআনে পরিষ্কার বলা আছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, একরকম থাকবে না। কোরআনে বলা আছে ফেরাউনদের যুগে যুগে কাজ হলো একদলকে দুর্বল করে রাখা, কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, এক নম্বর ওয়াদা। দুই নম্বর ওয়া নাজআলাহুম আইম্মা, ইমাম বানাবেন। তিন নম্বর ওয়াদা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আল্লাহর ওয়ারিস বানাবেন। চার নম্বর ওয়াদা ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে জমিনের তামকিন দিবেন, ক্ষমতা দিবেন। এরপরে পাঁচ নম্বর ওয়াদা করেছেন ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আপনারা ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন করেছেন। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, হাটহাজারিতে ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দিয়েছি, জুলাই আগস্টে রক্ত দিয়েছি। যাদের উপর অত্যাচার করা হয়েছে, যাদের উপরে জুলুম করা হয়েছে, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 5 নম্বর আয়াতে তাদেরকে 5টা পুরস্কার অঙ্গীকার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পুরস্কারগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।